আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। আর মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে, তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না, হুজুরের কাছে দোয়া চান, এটাতে দোষের কিছু নাই, কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এইগুলোকে বেশি বেশি করতে বলেছেন। আলিজু আকসিরু মান লাজিমা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এজন্য এগুলো বেশি বেশি করে করতে হবে। এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বিভিন্ন জায়গায় করতেন। আবারও বলছি, নাম্বার 1 দুরুদ, নাম্বার 2 ইস্তিগফার, নাম্বার 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা। নাম্বার 5 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন। নাম্বার 6 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।